আজকে আমি চলে এসেছি সন্তোষপুরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্তোষপুরের মেইন রোড। এখানে কিন্তু আপনারা বাস আর অটো পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, ওয়ার্ড নম্বর দেখে নিন 103। আর সামনে দেখতে পাচ্ছেন আপনার SBI ব্যাংক আর ATM রয়েছে। এই লোকেশন থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে একটা খুব সুন্দর 2 BHK আর 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলেছি সন্তোষপুরে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK আর 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেপ 3 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনারা একটা ভেরিয়েন্টের 2 BHK আর একটা ভেরিয়েন্টের 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। 2 BHK স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 695 স্কোয়ার ফিট, আর 3 BHK স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 995 স্কোয়ার ফিট। এটা আপনার স্টেপ 3 বিল্ডিং রয়েছে। 3 BHK ফ্ল্যাটটা আপনারা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন, আর 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। ব্যাংক, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। আপনাদেরকে ফার্স্ট শটেই দেখিয়ে দিয়েছি। সন্তোষপুর মেইন রাস্তা থেকে এই বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 300 মিটার। আপনাদের কিন্তু টোটো বা রিক্সা নিতে হবে না। আপনারা সন্তোষপুর মেইন রোড থেকে হেঁটেই আপনারা বিল্ডিংয়ে চলে আসতে পারবেন। একদম রেডি টু মুভ ফ্ল্যাট। সিসির জন্য অ্যাপ্লাই করা হয়েছে, কিছুদিনের মধ্যে কিন্তু সিসিও চলে আসবে। এবার অ্যামিনিটিস নিয়ে কথা বলে নিই। সাধারণত স্টেপ 3 বিল্ডিংয়ে কিন্তু লিফট থাকে না, বাট এখানে আপনারা লিফটের সুবিধা পাবেন। এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। বিল্ডিং থেকে আপনার সন্তোষপুর মেইন রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র 300 মিটার। সেখানে গেলে আপনারা কিন্তু বাস আর অটো পেয়ে যাবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার যাদবপুর। আপনাদেরকে যে ফার্স্ট শটে সন্তোষপুর মেইন রোডটা দেখালাম, সেখান থেকে কিন্তু আপনার যাদবপুর রেলওয়ে স্টেশনে অটো ডিরেক্ট পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড। বিল্ডার যতগুলো বিল্ডিং করেছেন পুরো জমি কিনে কিন্তু ফ্ল্যাট তৈরি করেছেন। সো এখানে কিন্তু কোনো ল্যান্ডলর্ডের ঝামেলা নেই। গ্রাউন্ড ফ্লোরে একখানা 3 BHK রয়েছে, অ্যান্ড ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে কিন্তু 2 BHK ফ্ল্যাটটা রয়েছে। আশা করছি আপনারা যাদবপুর রেলের আওয়াজটা শুনতে পেলেন। খুবই কাছে রয়েছে যাদবপুর স্টেশন। এই বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 700 মিটার। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন EM বাইপাস রয়েছে। বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 800 মিটার। আচ্ছা, এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার স্টেপ 3 বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোরে আপনারা 3 BHK ফ্ল্যাট পাবেন। ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে আপনারা 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। সাধারণত স্টেপ 3 বিল্ডিংয়ে কিন্তু লিফট থাকে না, বাট এখানে কিন্তু আপনারা লিফটের সুবিধাটা পাবেন। 2 হুইলার রাখার জন্য এই পাশে স্পেস রয়েছে, দেখিয়ে দিই। দেখুন, এই পাশে আপনারা 2 হুইলার রাখতে পারবেন, বাইক বা স্কুটি। আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু 16 ফুটের রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো জল জমার কোনো ব্যাপার নেই। বিল্ডিংয়ে রং হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। সিসির জন্য অ্যাপ্লাই করা হয়েছে, তো কিছুদিনের মধ্যে কিন্তু সিসিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে না মেইন গেট, এখান থেকে আমি ঢুকছি। সো গ্রাউন্ড ফ্লোরে দেখুন অনেকটা কিন্তু উঁচুতে রয়েছে। মোটামুটি আপনার 1 2 3 4 5, আর এই পাশে রয়েছে আপনার 6 7 ফুট কিন্তু আপনার উচ্চতায় গ্রাউন্ড ফ্লোরের এই 3 BHK ফ্ল্যাটটা পাবেন। এটা হচ্ছে না 3 BHK ফ্ল্যাট, আর এটা হচ্ছে না 2 BHK ফ্ল্যাট। 2 BHK ফ্ল্যাট কিন্তু অলরেডি সোল্ড আউট। কোলাপসিবল গেট কিন্তু অলরেডি যে কিনেছে লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আপনার লিফটের ফ্যাসিলিটি। লিফট কিন্তু এখানে আপনারা পাবেন। সুন্দর করে দেখতে পাচ্ছেন চারিপাশে উনি কিন্তু টাইলসের কাজ করে দিয়েছেন। সো এই 3 BHK ফ্ল্যাটটা আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে দেখাবো। ফেসিং দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, সাউথ, নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন মার্বেল আর গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। স্টিলের রেলিং এখানে আপনারা পেয়ে যাবেন। ফ্ল্যাটের ভেতরে ফ্লোরিং দেখুন মার্বেল আর গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু আপনার রাজস্থানের মার্বেল ইউজ করা হয়েছে। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু টপ নচে রয়েছে। এক এক করে সব আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন প্রত্যেকটা ডোরে আপনারা কিন্তু ডোর ল্যামিনেশন পেয়ে যাবেন। সাধারণত বিল্ডার কি করে, মেইন ডোরে ডোর ল্যামিনেশন লাগিয়ে ছেড়ে দেয়, বাট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডোরে উনি কিন্তু ডোর ল্যামিনেশন লাগিয়ে দিয়েছে। মেইন ডোরে আপনারা গোদরেজের লক পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার MCB ইলেকট্রিকের ওয়্যারিং। দেখুন সবই কিন্তু আপনার হেভেলসের রয়েছে। ভিহানের মডিউলার সুইচেস এখানে আপনারা পাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো রয়েছে সবই কিন্তু আপনার হিন্দওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস পাবেন। আর দেখুন কি সুন্দর করে কাজ করে দেওয়া রয়েছে। আপনার গ্লাস প্যানেলিং করে দেওয়া রয়েছে, যেটা সাধারণত আমরা 4 স্টার 5 স্টার হোটেলে দেখি, সেটা কিন্তু উনি করে দিয়েছেন। মানে এত কিছু সাধারণত বিল্ডার করেন না। অনেক জায়গায় কিন্তু কস্ট কাটিং করেন, বা ছোট ছোট জিনিস এগুলো কিন্তু খুবই ম্যাটার করে, উনি সবই করে দিয়েছেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং রুম।
এই পাশটাতে আপনারা সোফা রাখবেন, এল শেপের সোফা রাখবেন। এই পাশটাতে আপনারা একখানা টিভি ইনস্টল করতে পারবেন। ওপরে একটা লফট এরিয়া রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। শাওয়ারের পোর্শনটা পুরোপুরি সেপারেট রয়েছে, আপনাদেরকে এক এক করে সব দেখাবো ডিটেলসে। এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এখানে আপনার 4 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, কিচেনটা মোটামুটি সেপারেট আছে, ক্রস ভেন্টিলেশন এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, তার সাথে আপনারা পেয়ে যাবেন একটা অ্যাটাচ ব্যালকনি। যেটা সবথেকে আমার ভালো লাগলো সেটা হচ্ছে দেখুন পুরো গ্রিলের কাজ কিন্তু পুরো কমপ্লিট করে দিয়েছেন, আপনাদেরকে এক্সট্রা কিচ্ছু করতে হবে না। এই ফ্ল্যাটে শুধুমাত্র আপনারা কিন্তু রং করবেন। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই পাশটাতে পাবেন, দেখতে পাচ্ছেন প্রীতমের মডুলার সুইচেস এখানে আপনারা পাবেন। দেখুন এটা হচ্ছে না ওয়াশিং মেশিনের পয়েন্ট, এনাফ স্পেস রয়েছে। ওয়ার্ডরোবের স্পেস আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। এসির পয়েন্টটাও ফার্স্ট বেডরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এখানেও কিন্তু ক্রস ভেন্টিলেশন পাবেন, এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি রয়েছে। এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম, এখানেও এসির পয়েন্ট রয়েছে। বাপরে বাপ, মানে 3টে বেডরুমেই আপনারা এসির পয়েন্টটা পাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। দেখুন লেআউটটা সত্যি খুবই ভালো, এটাকে বলে কমপ্লিট কাজ। শুধুমাত্র আপনাদেরকে রং করতে হবে, এক কোট প্রাইমার মেরে রং করতে হবে, বাকি বিল্ডার সব কিছু করে দিয়েছেন। আর কি চাই বলুন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা ভালো লেগেছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখায়, কিচেনের অ্যাঙ্গেল দিয়ে, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং রুম, টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x12, 10x12 হচ্ছে এটা সাইজ। আপনারা এই পাশে একখানা এল শেপের সোফা রাখতে পারবেন, আর টিভিটা এই পাশে ইনস্টল করবেন। ওপরে রয়েছে লফট এরিয়া, জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পাবেন। আর এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন, টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে এটা সাইজ। ক্রস ভেন্টিলেশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ফেসিংটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ইস্ট আর নর্থ খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। বেশ বড় সাইজের কিন্তু উইন্ডো রয়েছে, সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে আপনারা ভরপুর পেয়ে যাবেন। যেহেতু এটা স্যাংশন প্রপার্টি, অনেকটা ছাড় রয়েছে, দেখুন অনেকটা ছাড় রয়েছে। সারা জীবন কিন্তু এটা ওপেনই থাকবে। গ্রাউন্ড ফ্লোর মানে তা না যে অন্ধকার, একদমই না। আর দেখুন অনেকটা উপর অব্দি পুরো দেখুন টাইলসে কাজ করে দিয়েছেন, একদম টপ টু বটম। এই জিনিসটা বেশ ভালো লাগলো। সাধারণত জাস্ট অল্প টাইলস দিয়ে ছেড়ে দেন, বাট বিল্ডার কিন্তু অনেকটা উপর অব্দি টাইলস করে দিয়েছেন। হিন্দার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাবেন, আর এগুলো কিন্তু সবই আপনার ডাবল চার্জের ভেট্রিফাইড টাইলস। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। একটা বড় সিঙ্ক বসানো রয়েছে, এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন, দেখতে পাচ্ছেন 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট, ফেসিং হচ্ছে আপনার নর্থ ফেসিংয়ে কিচেনটা রয়েছে। আর কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেটা রয়েছে আপনার নর্থ ফেসিংয়ে। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11.5x10, বেশ বড় সাইজের বেডরুমটা রয়েছে। নর্থ ফেসিংয়ে এই বেডরুমটা রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু আলমারিটা পুরো ভেতর অবধি ঢুকে যাবে। প্রত্যেকটা ডোরে দেখুন ডোর ল্যামিনেশন কিন্তু উনি লাগিয়ে দিয়েছেন। কি সুন্দর কোয়ালিটির সিট তিনি বিল্ডার লাগিয়েছেন। এসির পয়েন্ট প্রত্যেকটা বেডরুমে আপনারা পাবেন, দেখুন। আর তার সাথে আপনারা কিন্তু অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন, এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। সাইজটা হচ্ছে আপনার 7x4, 7x4 হচ্ছে এটা সাইজ। এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে, তো এটা কিন্তু সারা জীবন আপনার ওপেন থাকবে। এটা আপনার নর্থ ফেসিং আছে। আর যেটা আপনাদেরকে বললাম, বিল্ডার কিন্তু পুরো গ্রিলের কাজও করে দিয়েছেন, কিচ্ছু করতে হবে না, শুধু রং করতে হবে। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা আপনাদেরকে লিভিং রুমটা দেখিয়ে দিলাম। এটা আপনাদেরকে ডাইনিং কাম ওপেন কিচেনটা দেখালাম। ওপেন বলাটা ভুল হবে, কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট। যদি বাইরের কেউ লোক আসে এখানে যদি সোফাতে বসে, তাহলে কিন্তু কিচেনে কে রান্না বান্না করছে কিচ্ছু দেখতে পাবে না। তো মোটামুটি এটা সেপারেটই আছে। ওপরে আপনাদেরকে লফট এরিয়াটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটা। দেখুন কমন বাথরুমটা দেখে আমার জাস্ট ফাটাফাটি লাগছে।
কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4, 8x4 হচ্ছে তার সাইজ। মার্বেল ফ্লোরিং প্রত্যেকটা জায়গায় রয়েছে। পিভিসি ডোর এখানে ইউজ করা হয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা একটা বেসিনের পয়েন্ট পাবেন। এই বেসিনটা কিন্তু আপনাদের নিজে লাগিয়ে নিতে হবে, কারণ বিল্ডার শুধু একখানাই বেসিন দিচ্ছে যেটা ডাইনিং রুমে রয়েছে। এই বেসিনটা আপনাদেরকে নিজে লাগাতে হবে। হিন্দওয়্যার ব্র্যান্ডের একখানা কোমোড পাচ্ছেন, এটা কিন্তু আপনার হ্যাঙ্গিং কোমোড। হ্যাঙ্গিং কোমোডের দাম কিন্তু অনেকটা বেশি, বাট উনি কিন্তু লিস্ট বলার্ড ভালো কোয়ালিটির জিনিসই দেবেন, দাম যতই বেশি হোক। জেট স্প্রে আর শাওয়ারটা দেখুন, শাওয়ার প্যানেলিং করে দেওয়া রয়েছে। একবার আপনাদেরকে খুলে দেখিয়ে দিই। দেখুন একখানা ট্যাপ রয়েছে, আর এটা হচ্ছে আপনার রেইন শাওয়ার। এসএসকো ব্র্যান্ডের আপনার শাওয়ার লাগানো রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর গিজারের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। দেখুন এটা হচ্ছে গিজারের পয়েন্ট, আর টপ টু বটম উনি কিন্তু টাইলসে কাজ করে দিয়েছেন। অসাধারণ লাগছে এই কমন বাথরুমটা। যে প্রাইসে এই 3 BHK ফ্ল্যাটটা পাচ্ছেন, তার সাথে এত কিছু এক্সট্রা পাচ্ছেন, সেটা মানে কমপ্লিমেন্টারি আমি বলতেই পারি। সো আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। আগে আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সাইজটা হচ্ছে না 12x10.5, 12x10.5 হচ্ছে তার সাইজ। যেটা আপনাদেরকে বললাম প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা প্রিতম ব্র্যান্ডের সুইচেস পাবেন। আর ফেসিংটা দেখুন আপনার সাউথ কিন্তু পুরোপুরি খোলা রয়েছে। এসির পয়েন্টটা আপনারা সেকেন্ড বেডরুমেও পাবেন। এটা কিন্তু আপনার ব্যাক সাইড, ফ্ল্যাটের ব্যাক সাইড। এটাও কিন্তু অনেকটা ছাড় রয়েছে। সো আলো বাতাস হাওয়া সারা জীবন কিন্তু আপনারা পাবেন এখানে। সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি। এবার আপনাদেরকে থার্ড বেডরুমটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। সাইজটা হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে তার সাইজ। ফেসিং দেখুন ইস্ট আর সাউথ খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। সাউথ ফেসিংটা পুরোপুরি খোলা রয়েছে দেখুন। আর থার্ড বেডরুমে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাবেন। দেখুন অনেকটা ছাড় রয়েছে, কোনো রকমের ব্লকেজ নেই। আলো বাতাস হাওয়া সারা জীবন আপনারা পেয়ে যাবেন। আর এই স্ল্যাব মার্বেলগুলো যেগুলো ইউজ করা হয়েছে অসাধারণ লাগছে। সাধারণত এত বড় বড় স্ল্যাব মার্বেল কিন্তু ফ্ল্যাটে ইউজ করা হয় না, দাম অনেক বেশি, বাট উনি করেছেন। সো দুটো বেডরুম আপনারা কিন্তু সাউথ ফেসিং পাবেন। দেখুন এই সেকেন্ড বেডরুম আর থার্ড বেডরুম এই দুটোই কিন্তু সাউথ খোলা রয়েছে। আর এই বাথরুমটাও অ্যাটাচ বাথরুমটা আপনার সাউথ খোলা রয়েছে। আর এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে না 6.5x4। মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। এখানে একটা বেসিনের পয়েন্ট রয়েছে যেটা আপনাদেরকে নিজে কিনে লাগাতে হবে। এটা হচ্ছে না ট্যাপ। হিন্দওয়্যার ব্র্যান্ডের একখানা কোমোড পাচ্ছেন, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসে কাজ করা রয়েছে। সো দ্যাটস ইট। আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আশা করছি এই ফ্ল্যাটটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা, মানে এই যে ফ্ল্যাটটা রয়েছে সেটাই অ্যাভেলেবেল রয়েছে। এখন কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে, বর্ষাকাল চলে এসছে, বাট দেখুন ফ্ল্যাটের ভেতরে কোনো রকমের অন্ধকার কিন্তু নেই। আর যদি সানলাইট আসে তাহলে বুঝতে পারছেন কতটা আলো হবে। আর এটা স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু লোন পেয়ে যাবেন। সো আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম গ্রাউন্ড ফ্লোরে। এবার আমি ফার্স্ট ফ্লোরে উঠছি। সেখানে কিন্তু আপনারা 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। 695 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে রয়েছে, এটা হচ্ছে লিফট এরিয়া। এই 3 BHK ফ্ল্যাটটা কিন্তু অলরেডি সোল্ড আউট, পরশু দিনই বিক্রি হলো। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। তার ঠিক রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম। দেখুন ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটা ব্যালকনি। আর এটা আপনার রোড ফেসিং আছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা আপনাদেরকে ডাইনিং কাম কিচেনটা দেখালাম। এখানে একখানা স্পেস রয়েছে, এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। 20 অ্যাম্পের একখানা সকেট রয়েছে। হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বেশ বড় সাইজের কিন্তু বাথরুম রয়েছে। আমি এখন ফার্স্ট ফ্লোরে রয়েছি। সো লেআউটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। আগে আপনাদেরকে ফেসিংটা দেখাই।
দেখুন ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি, সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। সো ঢুকেই এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x10, 13x10 হচ্ছে এটার সাইজ। এই পাশে আপনারা একখানা 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। ওয়েস্ট খোলা বেশ বড় সাইজের কিন্তু উইন্ডো রয়েছে। এই পাশে দেখুন ছোট্ট একটা পন্ড রয়েছে, ছোট্ট একটা পুকুর, তো এটা সারা জীবন কিন্তু ওপেনই থাকবে। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক পেয়ে যাবেন। এটা হচ্ছে আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন। অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। ফ্লোরিং তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, মার্বেল আর গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। স্ল্যাব মার্বেল, রাজস্থানের মার্বেল ইউজ করা হয়েছে। বাইরে কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে, তাই একটু অন্ধকার আপনাদের লাগতে পারে। এখন আমি ফার্স্ট ফ্লোরে রয়েছি। সো আপনাদেরকে কিচেনটা আর ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে বেসিন আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা দেখাচ্ছি। দেখুন হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন এই পাশে, আর এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। একটা ওয়াশিং মেশিন এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 9x4। প্রত্যেকটা জায়গায় মার্বেল ইউজ করা হয়েছে। আপনার সাউথ কিন্তু খোলা রয়েছে। দেখুন পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে একখানা বেসিন পাবেন। বিল্ডার কিন্তু একখানাই বড় বেসিন দিচ্ছেন হিন্দওয়্যার ব্র্যান্ডের। ভেতরে যদি আপনারা লাগাতে চান বেসিন, তাহলে আপনাদেরকে নিজে কিনে লাগাতে হবে। এসএসকো ব্র্যান্ডের আপনারা একটা শাওয়ার পাচ্ছেন। হিন্দওয়্যার ব্র্যান্ডের হ্যাঙ্গিং কোমোড পেয়ে যাবেন। জেট স্প্রে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর টপ লেফট সাইডে আপনারা গিজারের পয়েন্টটা পাবেন। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসে কাজ করা রয়েছে। এবার আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, যেটা এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডেই রয়েছে। প্রত্যেকটা ডোরে দেখুন ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে না 12x10.5। ফেসিং হচ্ছে নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। দেখুন এটা হচ্ছে না নর্থ ফেসিং আর এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং। ঢুকেই লেফট সাইডে দেখুন ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার সুইচেস। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে কিন্তু রয়েছে। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন নর্থ সাইডে একটা ব্যালকনি, অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। ব্যালকনির সাইজ হচ্ছে না 7x2। এটা যেহেতু আপনার রোড ফেসিং রয়েছে, তো সারা জীবন কিন্তু আপনারা ওপেনই পাবেন। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এটা আপনাদেরকে ডাইনিং কাম কিচেন এরিয়া দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স। গোদরেজের লক প্রত্যেকটা মেইন ডোরে লাগানো রয়েছে। উপরে আপনারা এমসিবিটা পাবেন, হেভেলসের ওয়্যারিং রয়েছে, আর প্রীতম ব্র্যান্ডের মডুলার সুইচেস পাবেন। এই পাশে রয়েছে বেসিন আর ওয়াশিং মেশিনের পয়েন্ট। কমন বাথরুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম। সাইজটা হচ্ছে আপনার 11x10.5। এটা হচ্ছে না সাউথ ফেসিং আর এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের স্পেস দুটো বেডরুমেই রয়েছে। ক্রস ভেন্টিলেশন রয়েছে, সাউথ আর ওয়েস্ট খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। কোনো ব্লকেজ কিন্তু নেই, কোনো ব্লকেজ আপনারা পাবেন না। আর এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমেও পেয়ে যাবেন। বেশ সুন্দর ফ্ল্যাট। তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা বাথরুম। দেখুন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। সাইজটা হচ্ছে না 6x4। মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে আপনারা একটা বেসিনের পয়েন্ট পাবেন। হ্যাঙ্গিং কোমোড পাবেন হিন্দওয়্যার ব্র্যান্ডের। জেট স্প্রে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করে দেওয়া রয়েছে। সো দ্যাটস ইট। আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। ফার্স্ট ফ্লোরে অ্যান্ড টপ ফ্লোরে আপনারা কিন্তু 695 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা পেয়ে যাবেন। সেটা টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 42 lakhs। এটা আপনার বক্স প্রাইস রাখা হয়েছে। আর 3 BHK ফ্ল্যাটটা শুধুমাত্র কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোরে পাবেন 995 স্কোয়ার ফিটের, যেটার টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 61 lakhs। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিং পাবেন না, 2 হুইলার রাখার জন্য কিন্তু স্পেস রয়েছে। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেরেস। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা কিন্তু মোটামুটি বেশ বড়ই রয়েছে, তো আপনারা ছোটো মোটো অনুষ্ঠান ছাদে অনায়াসে করতে পারবেন। আর ওপরে আপনারা কংক্রিটের 3000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।